আবারও নজির করলেন ভরতপুরের বিশিষ্ট সমাজসেবী রওশন শেখ বাবু। পথ দুর্ঘটনা এড়াতে এমনই কাজ করলেন। লোহাদহ ভরতপুর গ্রামীণ সড়কের ওপরে শীষগ্রামের ক্যানেলের কাছে একটা সাঁকোয় ফাটল দেখা যায়। দীর্ঘদিন পথচারীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে থাকে আর প্রায় পথ দুর্ঘটনা হতেই থাকে। শীষগ্রাম ক্যানেলের সাঁকো ফাটলটা নিজেদের টাকা খরচ করে লোহার চ্যানেল দিয়ে ঢালাই করে নিজেই মেরামত করতে দেখা গেল রওশন শেখ বাবুকে। লোহাদহ ভরতপুর গ্রামীণ সড়কের ওপরের সাঁকোর ফাটলটা পথচারীদের যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। এখানে প্রায় 4-5 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই কথা ভেবে নিজেই উদ্যোগ নিলেন রওশন শেখ বাবু, যাতে এলাকার সাধারণ মানুষ অ্যাক্সিডেন্টের হাত থেকে রেহাই পায়। এই গ্রামীণ সড়কের ওপর দিয়ে বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ 24 ঘন্টা যাতায়াত করতেই থাকে ও লোহাদার ঘাট পার হয়ে বহরমপুরের দিকেও অনেক মানুষ যাতায়াত করে। এভাবে যদি চলতে থাকে তাহলে প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হতেই থাকবে বলে নিজেই এই উদ্যোগ নিলেন রওশন শেখ বাবু। আসুন শুনে নেওয়া যাক পথচারীরা ও রওশন শেখ বাবু কি বললেন। এটা হলে আমাদের জনগণ পথযাত্রীদের জন্য সবার জন্য সুবিধা ভালো হবে, কারণ এখানে রাত্রিরে আছে, হয়তো কুয়াশার টাইমে সামনে কুয়াশা আছে, ওই টাইমে অনেক বাইকওয়ালা হয়তো দেখতে পাচ্ছে না, সামনেকার টায়ার কিংবা পিছেকার টায়ার ঢুকে যাচ্ছে, এই কারণে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক দুর্ঘটনা এখানে হচ্ছে। এবং এখানে গত বছর পৌষ মাসে কুয়াশার টাইমে আমার নিজের ভাইপো এখানে খাম হয়েছে রাত 3টের দিকে, সামনেকার টায়ার ঢুকে যেয়ে রাত্রে অন্ধকার, তো তারা তো কিছু দেখতে পাচ্ছেন না, এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এটা যে করছে সে ভালোই করছে, সরকার হোক পাবলিক হোক, যে করছে তার জন্য খুব ভালো হয়েছে, পাবলিকের জন্য, জনগণের পাবলিকের জন্য খুব ভালো হচ্ছে। এটা বাবু ভাই কাজটা উদ্যোগ নিয়েছেন, খুব ভালো, আমরা খুশি। 4-5 জন এখানে খাম হচ্ছে আমাদের দেখা, হ্যাঁ, চোখের সামনে অনেক কজন খাম হচ্ছে, আর যাতে না খাম হয় কেউ, তার জন্য বাবু ভাই এই কাজটা করলো নিজে দাঁড়িয়ে থেকে, এতে আমরা খুব খুশি। কত লোক পড়ে হাত পা পড়ে খাম হয়ে গেল আমার চোখের সামনে, তাহলে এই জায়গাটা অনেক আগে করা উচিত ছিল। বাবু তো মেলা কাজই করছে না, বা ভরতপুরে কোন কাজটা বাবু করছে না, মেলা লোকের উপকার হবে, মোটর সাইকেল তো আশা করি বাঁচবে। আজকের এই মানবিক মুখ এই রাস্তাটা এই দিন কয়েক আগে একটা টুকটুক এসে মানে চাকাটা এমনভাবে ঢুকে গেলো, পেছনে একটা বয়স্ক মহিলা ছিল, একটা পুলিশ গাড়িও সেখানে আটকে গিয়েছিলাম। আমি গাড়ি নিয়ে যখন দাঁড়ালাম তখন যা পরিস্থিতি সেটা বলার মতো নয়। মানে এখানে যে ফাঁকটা ছিল একটা মর্মান্তিক মানে দৃশ্য সেটা বলা যায়, কারণ একটুখানি ফাঁক যেখানে টুকটুকি চাকাটা সে বুঝতে পারেন যে ভদ্রলোক টুকটুকিতে ছিল, সে দেখেন লাইফে কেউ অ্যাক্সিডেন্ট করার জন্য প্রস্তুতি কেউ নিতে পারে না, অ্যাক্সিডেন্টটা কখন কোথায় কীভাবে হয়, কিন্তু তারই মধ্যে আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ যে ফাঁকটা ছিল সেটা ও না বুঝে টুকটুকি চাকাটা এমনভাবে ঢুকেছিল, তার হাওয়া খুলে এইখানে অপুবাবু দাঁড়িয়েছিলেন, অপুবাবু নিজে থাকাকালীন সেই টায়ারের হাওয়া খুলে তবেই সেই টুকটুকিটা বেরোলো। যে ভদ্রমহিলা ছিল তাকেও এখান থেকে তুলে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। কারণ এই যে মেন রোডটা যেটা একটা মোটরসাইকেলে শীষগ্রামের ভাবনাপাড়ার একটা ছেলে চাকা ঢুকে দিয়েছিল, দিয়ে বাইকটা দাঁড়িয়েছিল, ছেলেটা উড়ে চলে গিয়েছিল, এখনো পর্যন্ত কলকাতা গিয়েও তার ছটা দাঁত এখনো পর্যন্ত হয়নি। তো এইবার আপনারা বলুন যে ওই যে দিনটা ঘটেছিল, এই যে দৃশ্যটা ঘটেছে সেটা কি কত মর্মান্তিক, তো সামান্য কিছু খরচা। আজকে সকলে একই কথা, যে আমাকে অনেক সময় বলা হয় যে এই সরকারের কাজ আপনি কেন করছেন, এই সরকার বলে কে? আজকে সরকারের ব্যাপারটা তো আমরাই সরকার, আমরা যদি সচেতন সকলে একসঙ্গে কাজ করি তাহলে এই টুকিটাকে ভুলভাল হতে পারে কাজ করার ফাঁকে, তা আমাদেরকে সেই জায়গাটা তো দখল করতে হবে। কারণ কি বলেন তো, আমি হয়তো কিছু খরচ করে এই রাস্তাটা ক্লিয়ার করলাম, কিন্তু একটা জনের জীবন বাঁচলো কতজনের, যে জীবনটা অপচয়। ওই যে কথাটা আজকে বলছেন, আমার একটা বন্ধু বাবু ওই রেস্টুরেন্টে আছে হসপিটালের কাছে, ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি সেই দিন থেকে ভেবেছিলাম, এবার অনেকের বক্তব্য হচ্ছে যে কাজ করার জন্য শুধু আমি একা আছি, আল্লাহর রহমতে কাকে কখন কোথায় কে কাজ করবে সেটা তো বলার নয়। কারণ আমি এর আগে একটা বাইট দিয়েছিলাম যে আমি কাউকে ছোটো করে ওপরে যাব তা নয়, আমি না করে যদি অন্য কেউ করে দিত তাই তো আমার কোনো ক্ষতি হতো না, কারণ মানুষের উপর হতো। আমি একটাই কথা বলতে চাই টোটাল যুব সমাজকে, যে তোমরা আশপাশে কোনো জায়গায় এরকম কোনো জায়গা যদি পরিস্থিতি খারাপ হয়, তোমরা সবাই মিলে সচেতন হয়ে একটু এগিয়ে এসো, সামনের সারিতে তোমরা দাঁড়াও এবং সমাজের জন্য কিছু করো। আজকে আমি যেটুকু করলাম সেটা ওপরওয়ালার রহমতে আমি যেটা করে গেলাম সেটা আমার লেগে অনেক বড় পাওনা, যেহেতু আমি করতে পেরেছি। আপনাদের কাছে আবার জোড়হাত করে যেহেতু আমি অনুরোধ করছি যে আপনারা এই সব কাজে সকলে সহযোগিতা করুন, কারণ কি এমন খরচ, সব সময় পয়সা 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 করে। আজকে যদি পয়সাটাই সব হতো, দেখেন সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, কারণ আমি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, তাহলে রেস্ট অফিসটা বন্ধ হয়ে যেত। কারণ ওপরওয়ালা তৈরি করা পুরো সিস্টেমটা বানানো আছে, গোটা পৃথিবীটা চলছে,
তাহলে যদি সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে যদি নিজে করতে পারতো তাহলে আর রেস্ট অফিসটা চলতো না। কারণ আমি তো চাইবো না যে আমার জমি সম্পত্তি কোথাও চলে যায়, কারণ আমার ছেলে কালকে রেস্টই করবে, এই জন্য রেস্ট অফিস আছে। যার জন্য মানুষের কাছে একটাই অনুরোধ যে আপনারা সবাই মিলে সচেতন হয়ে সমাজের জন্য এগিয়ে আসুন। যুব সমাজকে আমি বারবার একটা বার্তা দিতে চাইছি যে আমি কোনো কাজ করলে তোমরা আমার পাশে থেকো, কারণ তোমরা আমার পাশে থাকলে আমার মনোবলটা অনেকটাই বাড়বে। আজকে যে কাজটা করে গেলাম, এই কাজটা যে কত বড় পাওনা সেটা মানে বলে আপনাদের ভাষা বোঝাতে পারবো না। এই জন্য বলবো যে কে করলো না কে করলো তা কী করে, আমি যে করতে পেরেছি এইটাই আমার বড় পাওনা। এটা যদি অন্য কে করে নিত আমার তো লস হতো, লোকে ভাবছে আমার পয়সা লস হয়েছে, কিন্তু আমার এটা লাভ হয়েছে যেহেতু আমি করতে পারছি। আপনারা দোয়া করেন আমি যেন সারা জীবন এইভাবে চালিয়ে যেতে পারি। আশপাশে যেখানে যেভাবে ক্ষয়ক্ষতি হোক আমি যতটা পারবো আমি সাধ্যমতো করে যাব। একে কামাল মিয়াকে সকালবেলা আমি কালাম ভাইকে ফোন করলাম যে এই পরিস্থিতিতে একবার আসেন, তো সঙ্গে সঙ্গে এসছে। সব থেকে বড় হাতিয়ার কোনটা বলেন তো, যে কালাম ভাই আমার কথা শোনার সঙ্গে সঙ্গে যে ঢুকেছে। আজকে এখানে একটা কিনে লোহার একটা পাতি কিনে সামনে পড়েও আছে, সেটা খুব হার্ডলি খরচ হলে কতটা 4-5 হাজার টাকা। তো 4-5 হাজার টাকা একটা জীবনের মূল্য কেউ দিতে পারবে আপনাকে একবার ভেবেছেন? আমরা সবাই ব্যস্ত নিজের জন্য, জীবন কেউ বানিয়ে দিতে পেরেছে। আজকে রতন টাটা গোটা বিশ্বে ব্যবসা করার পরেও চলে গেছে, সে নেই, কারণ সে যেটুকু দিয়ে গেছে সেইটুকুই থাকবে। তা আমরা সেটা যতটা পারছি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু আমি একা নয়, আমার সঙ্গে সকল মানুষকে চাইছি, যুব সমাজকে চাইছি, সামনের জেনারেশনে যারা ছিল তারা সেই জায়গাগুলো যদি না দেখে তাহলে আমি একা যতটা পারছি, আল্লাহ যতটা আমাকে করাবেন আমি করে যাব। এই জন্য আমি কাউকে দোষারোপ করবো না যে কেউ করেনি এটা বলা বড় জিনিস নয়, যে করছে সেটাকে শেখেন। আজকে মিডিয়ার মাধ্যমে বলার একটাই কারণ যে দেখে শিখেন, যে দেখে শিখলে পরে আমরা সবাই এগোতে পারবো। কারণ এই সমাজে সুস্থ রাখার জন্য দায়িত্ব আমাদেরই, আমরা সকলে মিলে সেই কাজটা যেন করতে পারি। আমরা একটাই আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা একসাথে একই আওয়াজ তুলে এই সুস্থ সমাজ গড়ে তুলুন, কারণ সমাজ যদি সুস্থ থাকে তবেই আপনারা সুস্থ থাকতে পারবেন। এটাই আমার বড় বিশেষ অনুরোধ। যুব সমাজের কাছে আমার আরও অনুরোধ যে তোমরা একটু সচেতন হও, কারণ তোমরা মেল হাতিয়ার, তোমরা সামনের দিকে এগিয়ে এসো।